কল্পনা করুন যে আপনি দৈনন্দিন রুটিনের মতোই রাইড করছেন এবং হঠাৎ আপনি ইনস্ট্রুমেন্ট প্যানেলে ওয়ার্নিং এবং ইন্ডিকেটর লাইট দেখতে পেলেন এবং আপনি বুঝতে পারছেন না যে কিসের জন্য হচ্ছে। হাই, আমার নাম কিরণ, আর আজ আমি আপনাদেরকে ইনস্ট্রুমেন্ট প্যানেল ওয়ার্নিং এবং ইন্ডিকেটর লাইট সম্পর্কে বলবো। এখানে আপনি যখন ইগনিশন সুইচ অন করবেন সমস্ত এলসিডি সেগমেন্ট দেখতে পাবেন এবং তারপর নর্মাল ডিসপ্লে পরিদর্শন হবে। এখন আমি আপনাদের একের পর এক সমস্ত ইন্ডিকেটর সম্পর্কে বলবো। সবার প্রথমে হচ্ছে এফআই এর সাথে সম্পর্কিত মোটরসাইকেলে কোনো ব্যর্থতা ঘটলে ম্যালফাংশন ইন্ডিকেটর লাইট এবং মাস্টার ওয়ার্নিং ইন্ডিকেটর জ্বলে উঠবে। এখন যদি ম্যালফাংশন ইন্ডিকেটর লাইট বা মাস্টার ওয়ার্নিং ইন্ডিকেটর জ্বলে তাহলে আপনি অবিলম্বে আপনার সুজুকি ডিলারের সাথে পরামর্শ করুন। ইঞ্জিন চলাকালীন যদি ম্যালফাংশন ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে তাহলে মোটরসাইকেলটিকে থামান এবং অবিলম্বে ইঞ্জিন বন্ধ করুন, তা না হলে ক্যাটালিক কনভার্টার ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার যদি রাইডিং চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় না থাকে তাহলে থ্রটল বেশি না খুলে কম গতিতে গাড়ি চালান। এরপর অবিলম্বে একজন অনুমোদিত সুজুকি ডিলারের দ্বারা মোটরসাইকেলটি পরীক্ষা করান। যখন ওডোমিটার ডিসপ্লে চেক নির্দেশ করছে তখন কয়েকটা জিনিস পরীক্ষা করুন। প্রথমত, নিশ্চিত করুন যে ইগনিশন ফিউজ যেন প্রস্ফুটিত না হয়ে থাকে। নাম্বার 2, দ্বিতীয়ত, নিশ্চিত করুন যে লিড ওয়্যার কাপলার কানেক্টেড আছে। এরপর টার্ন সিগন্যাল ইন্ডিকেটর জ্বালাতে ডান বা বাম সিগন্যাল সুইচ ব্যবহার করুন। মনে রাখবেন, বাল্ব ফিলামেন্ট বা সার্কিট ফেলিওরের কারণে যদি টার্ন সিগন্যাল সঠিকভাবে কাজ না করে তাহলে ইন্ডিকেটর লাইট আরও দ্রুত ব্লিঙ্ক করবে এবং রাইডারকে সমস্যা সম্পর্কে অবহিত করবে। এখন কল ইন্ডিকেটর সম্পর্কে কথা বলা যাক। পেয়ার্ড স্মার্টফোনে ইনকামিং কল বা মেসেজ আসলে সাদা এলইডি ইন্ডিকেটর জ্বলে উঠে তার ইঙ্গিত দেয়। যখন ইগনিশন সুইচ অন হয় তখন ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর লাইট প্রায় 3 সেকেন্ডের জন্য জ্বলে ওঠে। ইঞ্জিন টেম্পারেচার খুব বেশি হয়ে গেলে ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর লাইট জ্বলা অবস্থায় মোটরসাইকেল চালালে অতিরিক্ত গরমের কারণে মারাত্মক ক্ষতি হতে পারে। ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর লাইট জ্বলে উঠলে ইঞ্জিনটি বন্ধ করুন এবং ঠান্ডা করুন। ইঞ্জিন টেম্পারেচার ইন্ডিকেটর বন্ধ না হওয়া পর্যন্ত ইঞ্জিন চালাবেন না। এরপর হচ্ছে ইঞ্জিন আরপিএম ইন্ডিকেটর লাইট। যখন ইঞ্জিনের গতি সেট ভ্যালু পর্যন্ত পৌঁছে যায় তখন ইঞ্জিনের আরপিএম ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে বা ব্লিঙ্ক করে নির্দেশ দেয় যে কখন ওপরে উঠতে হবে। লাইটিং এবং ইঞ্জিন স্পিড সেটিং পদ্ধতি পরিবর্তন করা যেতে পারে। এই ব্লু ইন্ডিকেটর লাইট, যা হাই বিম ইন্ডিকেটর লাইট হিসেবে পরিচিত, হেডলাইট জ্বলে ওঠে যখন হেডলাইট বিম চালু করা হয়। এবার আমি আপনাদেরকে এবিএস ইন্ডিকেটর লাইট সম্পর্কে বলি। এই ইন্ডিকেটরটি সাধারণত চালু হয় যখন ইগনিশন সুইচ অন করা হয় এবং মোটরসাইকেলের গতি ঘন্টায় 5 কিলোমিটার অতিক্রম করার পর বন্ধ হয়ে যায়। এবিএস মানে অ্যান্টি লক ব্রেক সিস্টেমে সমস্যা হলে এই ইন্ডিকেটর লাইট জ্বলে ওঠে। এবিএস ইন্ডিকেটরের লাইট অন থাকলে এবিএস কাজ করে না। এই পরিস্থিতিতে অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব একজন অনুমোদিত সুজুকি ডিলারের দ্বারা এবিএস সিস্টেম চেক করান। অয়েল চেঞ্জ ইন্ডিকেটরটি আপনাকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার কথা মনে করিয়ে দিতে জ্বলে ওঠে। ইন্ডিকেটরটি জ্বলে ওঠে প্রথম 1000 কিলোমিটারে, তারপর প্রিসেট ব্যবধানে আসে। 500 কিলোমিটার ধাপে পূর্ব নির্ধারিত ব্যবধানে 500 কিলোমিটার থেকে 5000 কিলোমিটারের মধ্যে অ্যাডজাস্টেবল থাকে। এছাড়াও ফুয়েল লেভেল ইন্ডিকেটর ফুয়েল ট্যাঙ্কে অবশিষ্ট ফুয়েলের পরিমাণ দেখায়। ফুয়েল লেভেল ইন্ডিকেটর 6টি সেগমেন্টের পরিদর্শন করায় যখন ফুয়েল ট্যাঙ্ক ভরা থাকে। ফুয়েলের মাত্রা 2.8 লিটারের নিচে নেমে গেলে মার্ক জ্বলে ওঠে। ফুয়েল 1.2 লিটারের নিচে নেমে গেলে মার্ক এবং সেগমেন্ট জ্বলজ্বল করে। গাড়ির গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার হতে পারে তা স্পিডোমিটার নির্দেশ করে। ট্যাকোমিটার ইঞ্জিনের গতি এবং প্রতি মিনিটের পরিক্রমণ নির্দেশ করে। গিয়ার পজিশন ইন্ডিকেটর গিয়ারের অবস্থান পরিদর্শন করে। ইন্ডিকেটর ডিসপ্লেতে এন জ্বলে ওঠে যখন ট্রান্সমিশন নিউট্রালে থাকে। দেখলেন তো কতটা সহজ? এখন আপনারা জানেন যে কোন ইন্ডিকেটর কোন সিগন্যালের কথা বোঝায়।